দর্শক, দফায় দফায় সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে, ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে। জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে আবারও কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু তৈরি হয়েছে। যেমনটা লক্ষ্য করতে পেরেছি, ওই পাশে আওয়াজ হচ্ছে এবং যে আওয়াজের যে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, ওদিকে ককটেল সম্ভবত বিস্ফোরণ হচ্ছে এবং দফায় 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 কিন্তু সংঘর্ষ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলছে। আমরা দেখেছি এর আগে কিছুক্ষণ আগে কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং কিন্তু আবারও কিন্তু সেই সংঘর্ষ তৈরি হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই কিন্তু এই দফায় দফায় যে সংঘর্ষটি, সেই সংঘর্ষ তৈরি হচ্ছে, ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিছুক্ষণ পরপর থেমে থেমে কিন্তু এই দফায় দফায় সংঘর্ষ তৈরি হচ্ছে। দর্শক, আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই ইট পাটকেল ছোড়াছড়ি এবং একই সাথে লাঠি সোটা নিয়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুরোপুরি থমথমে পরিস্থিতি এই মুহূর্তে। অন্যদিকে ধাওয়া দিয়েছে, এদিকে ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক, ধাওয়া দেওয়া হয়েছে, সরে যান। ধাওয়া দিয়েছে, দৌড়চ্ছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। ককটেল ছোড়া হচ্ছে, অন্যদিকে একে আহত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন, একজন আহত হয়েছেন, রক্তাক্ত অবস্থা তার, প্রচন্ড রক্তাক্ত অবস্থা তার, আহত হয়েছেন যেমনটা লক্ষ্য করতে পেরেছি, দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, সংঘর্ষ হচ্ছে। ভাই, কোথা থেকে শুরু হয়েছিল ভাই, একটু বলুন তো। মূলত ওরা কোটা সংস্কার নামে বিজয়কতর হলে প্রথম সাধারণ ছাত্রদের উপরে অ্যাটাক করে, তারপর থেকে ঝামেলাটা শুরু হয়েছে। বিজয়কতর হলে আমাদের অনেক সাধারণ ছাত্র এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আহত, তারা মেডিকেলে আছে এবং কয়েকজনের মাথা ফেটে গেছে, তারপর থেকে সংঘর্ষ শুরু হয়েছে। আমাদের সেটা আমি এখনো বলতে পারবো না, কিন্তু বিজয়কতরে একটা ছেলের মাথা ফেটে গেছে, সেটা আমরা দেখছি, অমনা এখন মেডিকেলে আছে। এখন ওরা ছাদের থেকে ঢিল মারতেছে এবং ফায়ার করতেছে ছাদের থেকে শিবিরে, এবং ছাত্র দলের ছেলেরা ককটেল ফুটাচ্ছে এবং ফায়ার করতেছে। শহীদুল্লাহ, হ্যাঁ, ওই পাশ থেকে এবং ছাদের থেকে, শহীদুল্লাহ ছাদের থেকে হচ্ছে যে ওরা ফায়ার করতেছে ছাত্র দল এবং শিবিরের ক্যাডাররা। ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে বলছেন, ছাত্রলীগের এখানে নেতাকর্মীরা এখানে রয়েছে এবং ওই পাশ থেকে কিন্তু আন্দোলনকারী যে কোটা সংস্কার আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ওই পাশে ককটেল ফুটাচ্ছেন, যেমনটা ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করছেন। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই দফায় দফায় সংঘর্ষ তৈরি হচ্ছে। আমরা রয়েছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন দর্শক, ছাত্রলীগের একের পর এক মিছিল কিন্তু এখানে আসছে। আমরা দেখেছি একজন আহত হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা যুক্ত করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। একেবারে ধাওয়া দেওয়া হয়েছে, আবারও ধাওয়া দেওয়া হচ্ছে। হ্যাঁ, ছাদ থেকে ইট পাটকেল মারা হচ্ছে। কোন দিক থেকে? হল থেকে ইট পাটকেল মারতেছে আমাদেরকে। আমরা এইদিকে আশা ধরছি, সাধারণ পথচারীকে ইট পাটকেল মাইরা মাথা ফাটা আছে, আমরা তাদেরকে হসপিটাল ভর্তি করে দিছি। আচ্ছা, এই যে আওয়াজ শোনা যাচ্ছে, সেটা কিসের? হল থেকে ককটেল মারতেছে ছাত্রদল, এরা জামাত শিবির, যারা রাজাকার, তারাই এই অরাজকতা বাংলাদেশে সৃষ্টি করতেছে। দর্শক, যেমনটা আসলে জানছিলেন যে এই মুহূর্তে হলের ছাদ থেকে তারা কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি। কারা আসলে এই ককটেল বিস্ফোরণটি ঘটাচ্ছে সেটি আসলে বলা মুশকিল। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রয়েছে, এখানেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা দেখেছি এখানে অনেকেই সংঘর্ষের ঘটনা ঘটছে। ইমার্জেন্সি মেডিকেল আহত যারা রয়েছে,
কিন্তু ওরা তো মেডিকেলের মধ্যে মারতেছে, ওরা তো মেডিকেলের ভিতর থেকে হামলা করতেছে, ওরা মেডিকেলের ভিতর থেকে আইসা এই যে হামলা করছে আমি ঢাকা মেডিকেলে গেছি। ঢাকা মেডিকেলে তারা সরল অবস্থান নিয়ে আমাকে 10-12 জনের একটা টিম ধরে ফেলে ঘিরে ধরে আমার মাথাটা ফেটে দিছে তারা। আমার কোনো দোষ নাই, হয়তো হাতে ইট ছিল, হাতে রড ছিল, এরপর এগুলা নিয়ে ওদের হাতে রড ছিল, এই রডগুলা দিয়ে আমার মাথা ফেটে দিছে। ওদের 12-14 জন একটা, আমি গেছিলাম মেডিকেলের ভিতরে, এখানে অনেক গ্যাঞ্জাম, আমি একটু সাইডে একটু ফাঁকা, একটু গরম লাগতেছিল কারণ ভিতরে ঢুকছিলাম। আর ওরা পুরো টিম আমাকে ঘুরে ফেলে আমার মাথাটা ফেটে দিছে। ওরা হয়তো বা বিএনপি অথবা জামাত শিবিরের কোনো দলের বিশ্বাসী কোনো দল হইতে পারে, না হলে তো আমার বিরুদ্ধে আমি একা ছিলাম, আমাকে অতর্কিত হামলার করার তো কোনো মানে হয় না। আমি কিন্তু অবশ্যই আমাদের বিরোধী আন্দোলনকারীরা হইতে পারে। আপনারা জানেন যে এই ধরনের যে আন্দোলনটা হচ্ছে, এটা আমরা কোটা বিরোধী কোটা আন্দোলন চলতেছে, এর মধ্যে আমার মতো আমি একা ছিলাম, তাহলে যদি আমার অতর্কিত হামলা চালালো তার মধ্যে কারা তারা, অবশ্যই এটা। দর্শক, যেমনটা দেখছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ছাত্রলীগের এক নেতাকর্মী। সেখানে তিনি যেমনটা দাবি করছেন, সেখানে তিনি হামলা শিকার হয়েছেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী এখানে প্রস্তুত রয়েছে। একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষ হচ্ছে। এখানে প্রস্তুত ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে দেখতে পাচ্ছেন দর্শক, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। একের পর এক হামলার ঘটনা ঘটছে, যেমনটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে। একের পর এক সংঘর্ষে, দফায় দফায় সংঘর্ষ, একেবারে দফায় দফায় বলা যায়। ঘটনা কি? দফায় দফায় এখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। কিছুক্ষণ পরপর ধাওয়া পাল্টা ধাওয়া, ওই যে ইটপাটকেল ছোড়াছড়ি হচ্ছে, ককটেলের বিস্ফোরণের আওয়াজ আমরা পাচ্ছি। কারা আসলে ককটেলটি বিস্ফোরণ করছে সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। সাভার হেমায়তপুর, ঢাকা জেলা উত্তর, ছাত্রলীগ, সাইদুল ভাই নেতৃত্বে, ঢাকা জেলা উত্তর। আমার শেষ পর্যন্ত আছি। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দর্শক, দেখতে পাচ্ছেন ইটপাটকেল চোরাচুরি, ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে নেতাকর্মীদের মাঝে ঢাকা মেডিকেলের। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে ইটপাটকেল চোরাচুরি হচ্ছে, ইটপাটকেল চোরাচুরি হচ্ছে, বৃষ্টির মতো করে ইট পড়ছে, বৃষ্টির মতো করে, এক প্রকার বৃষ্টির মতো ইট পড়ছে। দর্শক, দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো করে ইট পাটকেল ছোড়াছুড়ি। ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে ওই পাশ থেকে, সেখানে তারা অবস্থান করছে এবং ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। দর্শক, সংঘর্ষে আবারও জড়িয়ে পড়েছে। আরে ভাই,
দর্শক যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছেন, সংঘর্ষ একের পর এক তীব্র আকারে ধারণ করছে। দেখতে পাচ্ছেন ওই পাশে হল থেকে ছোড়া হচ্ছে ইটপাটকেল, অন্যদিকে দর্শক এবার মুখোমুখি অবস্থানে দুই পক্ষ, দুটি গ্রুপ এবার মুখোমুখি অবস্থানে। দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে, দুইটি গ্রুপ এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে। দুইটি গ্রুপ এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে, ছাত্রলীগ এবং কোঠা আন্দোলনকারী শিক্ষার্থী। দুইটি গ্রুপ এই মুহূর্তে মুখোমুখি অবস্থান। দর্শক ধাওয়া দিয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, ধাওয়া দিয়েছে দর্শক। দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সামনে ধাওয়া দেওয়া হয়েছে, ধাওয়া দিয়েছে দর্শক, ধাওয়া দেওয়া হয়েছে ছাত্রলীগকে, ছাত্রলীগকে ধাওয়াতে। ছাত্রলীগ ধাওয়াকে ঢাকা মেডিকেলে তারা প্রবেশ করছে। শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে ছাত্রলীগকে এবং ছাত্রলীগ কিন্তু ধাওয়াকে এই পাশটায় চলে এসেছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি। থেমে থেমে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, একটু পরপর থেমে থেমে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি থমথমে, পুরোপুরি থমথমে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমরা আবারও সামনে গিয়ে দেখাবো, আমরা আবারও সামনে গিয়ে দেখাবো ধাওয়া দেওয়ার পর আসলে কি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। পরিস্থিতি এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাজার হাজার শিক্ষার্থীর মাঝে দুই পক্ষ মুখোমুখি অবস্থান, দুইটি পক্ষ আবারও মুখোমুখি অবস্থান, আবারও মুখোমুখি অবস্থান। মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়া, একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে সংঘর্ষে। সংঘর্ষ চলছে, দুইটি গ্রুপ, দুই পক্ষের সংঘর্ষ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। আমরা অবস্থান করছি ঢাকা মেডিকেলের, দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ চলছে এই মুহূর্তে। ছাত্রলীগ এবং কোঠা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। আবারও ধাওয়া দিয়েছে দর্শক, আবারও ধাওয়া দেওয়া হয়েছে। আবারও ধাওয়া দেওয়া হয়েছে, এবার ছাত্রলীগ ধাওয়া দিচ্ছে, ফায়ার আওয়াজ শোনা যাচ্ছে। ফায়ারের আওয়াজ শোনা যাচ্ছে দর্শক। উত্তেজনা, ব্যাপক উত্তেজনা, বোমের আওয়াজ শোনা যাচ্ছে, ফায়ার আওয়াজ শোনা যাচ্ছে। ফায়ার করা হচ্ছে, কে কোথা থেকে ফায়ার করছে
দুই পক্ষ মুখোমুখি, আবারও ধাওয়া দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন গোলাগুলি যে শব্দ, গোলাগুলির যে শব্দ সেটি আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি। ইট মারামারি এবং গোলাগুলির শব্দ সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি এই মধ্যে তৈরি হয়েছে ঢাকা মেডিকেলের ঠিক সামনে। ছাত্রলীগ যেমনটা দাবি করছেন, ছাত্রলীগ বলছেন যে ছাত্র দলের সঙ্গে এই হামলা ঘটনা ঘটছে। দফায় দফায় সংঘর্ষ। দর্শক আবারও সংঘর্ষের ঘটনা কিছুক্ষণ পরপরই থেমে থেমে ঘটনা বিভিন্ন দিকে মোড় নিয়ে যাচ্ছে। গুলির আওয়াজ, শিবির ককটেল মারতেছে। ককটেলের আওয়াজ শোনা যাচ্ছে একটু পর পরে। ভালো কথা কইছে, কথা বলে কথা বোঝার চেষ্টা করে। গাড়ি ঢাকা ইয়াতে